হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং চ্যানেলে তোমাদের স্বাগতম। সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি নিয়ে আলোচনা হচ্ছে। অঙ্কের দ্বিতীয় ভিডিও চলে এসছে, যেটা কিনা তোমরা টার্গেট করছো। তোমরা কত? 80 থেকে 100%। কোন পরীক্ষায়? না, মাধ্যমিক 2026-এ। কোন চ্যাপ্টার? পাটিগণিতের অংশীদারি কারবার। বিভৎস টিপস নিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছে। বিভৎস টিপস, কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেওয়া হবে। সুতরাং ভিডিওতে জুড়ে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, অংশীদারি কারবার কত? 198। যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করবে। সুতরাং পেন খাতা নিয়ে বসো। যে টিপস গুলো বলবো দেবো সেগুলো নোট ডাউন করতে হবে। পেন খাতা নিয়ে বসো, ঠিক আছে? বসে মানে ভিডিও দেখার সাথে সাথে পেন খাতা নিয়ে বসো এবং শুরু করে দাও। যাই টিপস গুলো বলবো, প্রথম টিপস দেখো। এইটা শুধু অংশীদারি কারবারের ক্ষেত্রে না, প্রথম যে টিপসটা বলছি সেটা হচ্ছে সমস্ত অঙ্কের ক্ষেত্রে, সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে। সেই টিপসটা হচ্ছে গিয়ে, তোমরা মনে করো একটা চ্যাপ্টারে কখানা? 12খানা অঙ্ক আছে। একটা অধ্যায়ে 12খানা অঙ্ক আছে। প্রয়োগে আছে, কোষে দেখিতে আছে। ধরো যে কোনো কোষে প্রয়োগটাই ধরো 12খানা অঙ্ক। সে প্রথম কথা হচ্ছে সে 12খানা অঙ্ককে শর্ট করতে হবে। শর্ট করতে হবে কিভাবে? না, গ্রুপ করে করে, গ্রুপ করে করে, গ্রুপ করে করে 12খানা অঙ্ককে শর্ট করতে হবে। তার বুঝতে পারছো? তার মানে বলতে যাচ্ছি যে এক ধরনের 3-4টে করে অঙ্ক থাকবে। একই ধরনের 3-4টে করে অঙ্ক থাকবে। তা 12টা যদি অঙ্ক হয়, এক ধরনের যদি 3টে করে থাকে, তাহলে কটা হচ্ছে? 4টে অঙ্ক হচ্ছে। প্রথমে শিখতে হবে গ্রুপ করা। প্রথমে শিখতে গ্রুপ করা। সেকেন্ড শিখতে হবে সেই গ্রুপ থেকে একটা কঠিন অঙ্ক বেছে নেওয়া। সেই গ্রুপ থেকে একটা কঠিন অঙ্ক বেছে নেওয়া। সোজা অঙ্ক তো সবাই পারে, তাই না? সোজা অঙ্ক সবাই পারে, তাই কঠিন অঙ্কটা বেছে নেবে। তাহলে বোঝা গেল প্রথমে কি? গ্রুপ করতে হবে, গ্রুপ থেকে কঠিন অঙ্কটা বেছে নিতে হবে। কঠিন অঙ্কগুলো বেছে নিতে হবে। যা গেল, আমি বোঝাচ্ছি, একে করে বোঝাচ্ছি। আর একটা টিপস যেটা বিভৎস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে তোমাদের মনে করো 1 থেকে 12খানা অঙ্ক যেটা বললাম, সেই 12খানা অঙ্ক তোমাদের যখন গার্জিয়ানরা যখন বলে বা টিচাররা করতে দেয় না, পুরো চ্যাপ্টারটাই করতে দেয়। মানে 1 থেকে শুরু করে পুরো একদম 12খানা অঙ্ক করে নিয়ে আসো, বা এই চ্যাপ্টারটা তোমরা করে নিয়ে আসো হোমওয়ার্ক। এটা আমি পক্ষপাতী নেই, কারণ আমি স্টুডেন্ট সবসময় পড়াই কিরকম, যে 12খানা যে ম্যাথ দেবে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যা হোক। তাহলে এই যে হলো, আমি বলি মানে দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে যে কি, এই 1 2 3 4 এই অঙ্কগুলো একবার করলেই হয়ে যায়। তারপরে এই 5 6 7 8 যে অঙ্কগুলো আসছে পরের, একবার করলে হয় না, 5বার করতে হয়। তারপরে যখন 9 10 11 লাস্টে গ্রুপে আসে, সেই অঙ্কগুলো 7 থেকে 8বার করতে হয়। তার মানে রেশিও বুঝলে? তার মানে বলতে যাচ্ছি, সোজা অঙ্ক একবার করবে এক কথায়। তারপর আর একটু কঠিন, সে অঙ্কগুলো তখন কি করবে? 5বার করবে। 5বার কিভাবে করবে? পরপরই 5বার করে ফেলো একটা অঙ্ককে। একটা অঙ্ক পরপর 5বার করে ফেলো। লাস্টে সবচেয়ে কঠিন গ্রুপ যেটা আসবে, ঠিক আছে, সেইটাকে তোমরা 7 থেকে 8বার পরপর 7 থেকে 8বার করে রাখো। একটা ঘটনা বলছি, শোনো। আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিল, মানে স্টুডেন্টদের সবাইকে হোমওয়ার্ক দিয়েছিলাম। মাত্র 2টো অঙ্ক দিয়েছিলাম। একটা অঙ্ক 3বার দিয়েছিলাম, আরেকটা অঙ্ক দিয়েছিলাম 11 বার, মানে একটা অঙ্ক 11 বার করতে দিয়েছিলাম। 11 বার করতে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে একটা অঙ্ক কবার দিলাম? একটা অঙ্ক দিয়েছিলাম 3বার করতে, আর একটা অঙ্ককে 11 বার করতে দিয়েছিলাম। দুটো মাত্র অঙ্ক দিয়েছিলাম। দুটো অঙ্ক, একটা 3বার, একটা 11 বার। না চাইলে আমার মন দিয়ে শুনবে কিন্তু। আমি হোমওয়ার্কে মাত্র দুটো অঙ্ক দিয়েছিলাম। একটা অঙ্ক দিয়েছিলাম 3বার, আর একটা অঙ্ক দিয়েছিলাম 11 বার। মাত্র দুটো অঙ্ক, ঠিক আছে?
একটা দিয়েছিলাম 3 বার, একটা দিয়েছিলাম 11 বার। এক সেম অঙ্ক 11 বার, মানে ভাবতে পারছো? 11 বার দিয়েছিলাম, আর 3 বার দিয়েছিলাম, 3 বার দিয়েছিলাম, 3 বার, ঠিক আছে? তো ন্যাচারালি কি হলো, তার দুটো অঙ্ক দিয়েছিলাম, তাহলে এক টোটাল অঙ্ক কত হলো? 11 3 যদি যোগ করো তো 14খানা অঙ্ক হলো। 14খানা অঙ্ক হলো, কিন্তু দিয়েছিলাম দুটো অঙ্ক। তা ন্যাচারালি আমার স্টুডেন্টরা সবাই করে নিয়ে এসছে সব, কারণ যারা পুরনো স্টুডেন্ট তারা জানে। নতুন স্টুডেন্ট একজন ছিল, সে করে নিয়ে আসেনি। সে আবার আমার সম্পর্কে কি হয়, আমার বন্ধুর ভাগ্নে। ন্যাচারালি আমাকে মামা বলে ডাকে। মামা, একটা অঙ্ক 3 বার আর একটা অঙ্ক 11 বার। ও করে নিয়ে আসেনি, ও দুটো অঙ্কই একবার একবার করে নিয়ে এসছে। তো আমি কিছু বললাম না তখন, নতুন এসছে তো কিছু বললাম না। যাক, সে কি করলো, আমি বললাম যে ঠিক আছে, দুটো অঙ্ক তোরা করে ফেল, আর যেটা 11 বার দিয়েছি মেনলি বলেছি সেই অঙ্কটা করে ফেল। 11 বার যেটা সেই অঙ্কটা করে ফেল, সবাই করো। এবার সবাই না চাইলে সবাই করা শুরু করে দিয়েছে। যারা 11 বার প্র্যাকটিস করেছে ওই ম্যাথটা, তারা কোনো বই খুলতে হয়নি, কোশ্চেনটাও সমেত মুখস্থ হয়ে গেছে অঙ্ক প্র্যাকটিস করতে করতে। তাহলে সবাই করলো, করে খাতা জমা দিল, কিন্তু ও আর পারছে না। ও আর দুটো তিনটে লাইন করে আর পারছে না। তখন ওকে বললাম যে কি বুঝতে পেরেছিস এই অঙ্কটা 11 বার কেন দিয়েছি? এই অঙ্কটা 11 বারের মতোই, এই অঙ্কটা 11 বার মতোই, 11 বার মানে বলেই আমি দিয়েছি করতে হবে, এই অঙ্কটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। তখন বললাম, হ্যাঁ মামা, বুঝতে পেরেছি। তাইলে মানে একটাই কথা, যেটা যতবার প্র্যাকটিস করতে সেটা তোমরাই বুঝতে পারবে। তারপর টিচাররা রয়েছে, আমরা রয়েছি গাইডলাইন দেওয়ার জন্য। বুঝেছো? যাও, তাহলে একটাই জিনিস টিপস শিখলে, যে কখনো চ্যাপ্টার অনুযায়ী যদি হোমওয়ার্ক দেয়, 1 দাগেরটা 2 দাগের, 1 দাগ থেকে 3 দাগ থেকে 5 দাগ পর্যন্ত আমি মনে করি করারই দরকার নেই, তারপরে এগুলো শুরু করো। কারণ একটা বড় অঙ্ক করলে তার ভিতরে ছোট অঙ্ক লুকিয়ে থাকে। ঠিক আছে? মেইন টিপস বলে দিলাম। ঠিক আছে, যাই হোক, এবার চলে আসে চ্যাপ্টারে, চলে আসে এই অংশীদারি কারবারে আমি কি টিপস দেবো। ওটা তো ওভারঅল টিপসের জন্য কথাগুলো বললাম। অংশীদারি কারবার প্রথমেই আমি আজকে দেখাবো হচ্ছে প্রয়োগে রয়েছে মাত্র 11খানা অঙ্ক। মাত্র কখানা রয়েছে? 11খানা অঙ্ক। সেই 11খানা অঙ্ক পরপর দেখে যাই, আর আমরা গ্রুপ করি। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে। 1 নম্বর অঙ্কটা দেখলে বুঝতে পারবে, পড়লে বুঝতে পারবে, একদম নর্মাল গ্রুপ, মানে নর্মাল। চ্যাপ্টার শুরুতে তোমরা নিশ্চয়ই করা হয়ে গেছে, জানো নর্মাল মানে কিছুই নেই। তাহলে 1 নম্বরটা নর্মাল। তেমনি আমার 2 নম্বরটা, 1 নম্বরটা কি আছে, এই একটা মানে সবাই ব্যবসা শুরু করেছে, ব্যবসা শেষে মানে কত টাকা, 100 টাকা প্রফিট হলো, সেই সব জিনিস, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরটা একদম নর্মাল। সুলেখা জয়নাল ও শিবু এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, যদি বছরান্তে এত টাকা লাভ হয়, তবে লাভের টাকা কে কত পাবে? নর্মাল, তোমরা করে ফেলেছো, অলরেডি জানো তোমরা। তেমনি 3 নম্বরটা নর্মাল, শুধুমাত্র লাভের জায়গায় লোকসান, লোকসান দেওয়া। লাভের জায়গায় কি আছে, এখানে লাভ দেওয়া আছে, আর এখানে লোকসান দেওয়া আছে, আর কিছুই না। এই যে 1 2 3, এটা নর্মাল অঙ্কের মধ্যে পড়ে। সেটাই বলছি আমি, এই 1 2 3 যে অঙ্ক, 3টে অঙ্ক, একবারে বেশি করার দরকার নেই, করারই দরকার নেই আমি মনে করি। যখনই প্র্যাকটিস করতে বসবে 1 2 দিন বাদ দিয়ে করো। এরপর চলে আসছে কি 4 নম্বর, চলো দেখি কি আছে। হ্যাঁ, 4 নম্বর একটু বড় বড় দেখতে মনে হচ্ছে অঙ্কটা, ঠিক আছে? দেখি, মারিয়া ও সায়ন যথাক্রমে এত টাকা 25 চেঞ্জ করে একটু, হ্যাঁ, 2500 টাকা আর 3500 টাকা নিয়ে মূলধন নিয়ে একটি নিয়ে অংশীদারি কারবার নিম্নলিখিত শর্তে শুরু করে। কি শর্ত? মোট লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ করে নেবে, ঠিক আছে? আর পরে বাকি অংশ মূলধনের উপরে ভাগ করে নেবে, ঠিক আছে? বছরের শেষে 36,000 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ দেখতে পাবে। এই যে 4 অঙ্কটা, আচ্ছা 4 অঙ্ক পড়লাম, শুনে এলে। নেক্সট চলো আবার 5 নম্বরে চলো। কেন বলছি? কারণ আছে। 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 এত টাকা দিয়ে মূলধন দিয়ে একটি লেদ কারখানা স্থাপন করে। 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের
দুইয়ের তিন অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয় এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ ভাগ করে নেয়। নিলে কে কত টাকা পাবে? তাহলে দেখো 4 নম্বর আর 5 নম্বর কিন্তু কি পার্থক্য রয়েছে? যে টাকাটা লাভ হয়েছে না, যে টাকা লাভ হয়েছে, এই 4 নম্বর অঙ্কটা 36,000 টাকা লাভ হয়েছে। এই লাভটা দুভাগে ভাগ হয়েছে। এই 36,000 টাকাটা লাভটা দুভাগে ভাগ হয়েছে, তাই না? এক ভাগ কি হচ্ছে? এক ভাগ হচ্ছে 1/3 অংশ নিচ্ছে, হচ্ছে সমান ভাগে ভাগ করে নিচ্ছে তারা। আর যেটা বাকি পড়ে থাকে সেটা হচ্ছে মূলধন অনুপাতে ভাগ করে নেয়। বোঝা গেল? মানে জাস্ট আমি অঙ্ক করাচ্ছি না, বলে দিচ্ছি। তেমনি আবার দেখো, লক্ষ্য করো, নেক্সটটা তাই। কত টাকা? 43,200 টাকা লাভ হয়েছে। এই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। আর বাকি অংশ মূলধনের ভাগ করে। কি অঙ্কের পার্থক্য কোথায়? এবার যদি বলো আরেকটু আগাও, কোনটা বলো তো? এই 6 নম্বরটায়। 6 নম্বরটা যদি আরেকটু আগাও, দেখো লক্ষ্য করে। ৩ জন বন্ধু এই নাম দেওয়া আছে। 15,000, 21,000, 30,000 টাকা নিয়ে মানে 4 জন আরকি। 4 জন বন্ধু। হ্যাঁ, 4 বন্ধু মিলে এত ব্যবসা শুরু করলো। অভ্র ও তনবীর প্রত্যেকে ৬ মাস করে ব্যবসা পরিচালনা করবেন এবং তার জন্য লাভের এত টাকা, মানে 0.25% দুজনে সমান ভাগে ভাগ করে নেবে। লাভের এত টাকা সমান ভাগে ভাগ করে। লাভটা কত? 27,232। এই যে অঙ্কটা, এই যে 0.25 এটার অংশ মানে কি? 0.25 মানে কি? 0.25 মানে হচ্ছে, তোমরা জানো, পয়েন্টে তুলে দিয়ে কত? নিচে 100 হয়। তো কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে? কাটাকুটি করলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 1/4, 1/4, তাই না? তাহলে সেমই অঙ্ক, 1/4। এত অংশ সমান ভাগে ভাগ করে নেয়, কেটেছে। তার মানে কি বুঝলে? তার মানে বুঝলে হচ্ছে গিয়ে কি, 4, 5, 6 একই গ্রুপে পড়ছে। 4, 5, 6 একই গ্রুপে পড়ছে, তাই না? তেমনি এই রকমেরই আবার কোষে দেখিতে চলে যাবে। দেখাবো কোষে দেখি? চলো কোষে দেখি, দেখো। চলো কোষে দেখি, দেখো। কোষে দেখি, দেখো। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা দেখো। এই ৩ জন এত হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। আচ্ছা, 14,400 টাকা লাভ হলো। ওই লাভের এত অংশটা সমান ভাগে ভাগ করে নিল, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে ওই গ্রুপের ভিতর ৩, ৪, ৫, সরি, ৪, ৫, ৬ গ্রুপের ওই যে প্রয়োগের, তার সাথে এইটা ঢুকানো যায়। কটা হলো? ওদিকে ৩টে আর একটা ৪টা। আরেকটা আছে হচ্ছে গিয়ে তোমাদের একটু আলাদা ধরনের, কিন্তু এই গ্রুপে বলাই যেতে পারে, ৮ এরটা। এই গ্রুপে বলা যেতেই পারে ৮ এরটা। বসে থেকে ৮ এরটা। ওই ৩ বন্ধু এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে। প্রথম যে ড্রাইভার, বাকি দুটো কন্ডাক্টর। তাহলে এই এত ২ এর ৫ অংশ তারা এই রেশিওতে ভাগ করে নিয়েছে। 3:2 ভাগ করেছে। মানে তো একটা যে মোট টাকাটা, মোট লাভের টাকাটা, এই যে ২৯,২৬০ টাকাটা দুভাগে ভাগ করছে ওরা। পরিষ্কার গল্প। তাহলে এইটা একটুখানি আলাদা ধরনের, কিন্তু একই ক্যাটাগরি পড়ছে। তার মানে কি বুঝলে তাহলে? তাহলে বুঝলে, যদি করতে হয় এই গ্রুপ থেকে একটা অঙ্ক, নরমাল অঙ্ক নিয়ে বাকি অঙ্ক এইটা নিতে হয়, ৮ এরটা নিতে হয়। আর একটু আগে যেটা বললাম ৫ এরটা তো এরকম রয়েছে। আর একটা পয়েন্টের যেটা রয়েছে সেটা। তার মানে হচ্ছে প্রয়োগের লাস্টেরটা মনে হচ্ছে। দেখি চলো। ৬ এরটা মনে হচ্ছে প্রয়োগের ৬ এরটাই পয়েন্টের অঙ্কটা, ৬ এরটা। তাহলে বোঝা গেল এই গ্রুপে কটা অঙ্ক ঢুকলো? প্রয়োগের ৩টে ঢুকলো, আর এদিকের এক্সারসাইজের মানে বসে দেখি ২টো গ্রুপ ঢুকে গেল। এইভাবে অঙ্ক করতে হয়। এবার চলো, তাহলে কটা অঙ্ক হয়ে গেল? ৬ পর্যন্ত হয়ে গেছে। এইবার চলো ৭-এ, চলো দেখি প্রয়োগে কি আছে। একটা মূলধন নিয়ে একটি ছোট কারখানার ব্যবসা শুরু করে ৬ মাস পরে এত টাকা মূলধন দিয়ে জয়া কাকিমার ব্যবসা যোগ করেন। মানে ব্যবসা শুরু করলো, মাঝপথে কেউ কত টাকা, কেউ কিছু টাকা দিল, আবার কিছু টাকা হয়তো তুলে নিল। কেউ ৬ মাস পরে হয়তো এত টাকা, অমুক জন এত টাকা দিল, আবার ৭ মাস পরে অমুক জন এত টাকা তুলে নিল। তোলা নেওয়ার ব্যাপার। তাহলে বোঝা গেল তো এই গ্রুপটা কোনটা পড়ছে? লাভ হচ্ছে এত টাকা, কি কত টাকা পাবে? এই গ্রুপটা শুরু হচ্ছে এটা। সেই গ্রুপ কোনটা পড়ছে? ৭ এরটা পড়ছে। তোমরা নিজেরা একটু ভালো করে মনোযোগ সহকারে করে দেখবে ৭ এরটা। ৮ এরটাও পড়ছে সেটা। এই ৬ মাস পরে শুধু লাভের জায়গায় ক্ষতি হয়েছে, আর কিছু না। এই যে এত টাকা ৬,৯০০ টাকা ক্ষতি হলো, ঠিক আছে? বুঝা গেল?
কিন্তু এই যে একইকে সমাজ সমাজ পরে 1500 টাকা আবার নিয়ে ব্যবসা যোগ দেন। আসছি এক এক করে আসছি, একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আসছি। আচ্ছা, নয়েরটা কি? নয়েরটা কি দেখেছে? কিন্তু নয়েরটা একটুখানি আলাদা। সেটা হচ্ছে কি, এখানে মাস না দিয়ে ওই ডেট দিয়ে দিয়েছে। মানে ১ এপ্রিল, তার মানে কত মাস ধরে নিতে হবে, তবে গুনতে হবে। ব্যবসা শুরু করেছিল কবে? ব্যবসা শুরু করেছে ১লা জানুয়ারিতে। তারপরে এই যে ১লা এপ্রিল রমেনবাবু আরো ১,০০০ টাকা দিল। তার মানে কি? জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক মাস হচ্ছে? সেভাবে মাসটা কাউন্ট করতে হবে। একবার ডিরেক্ট বলে দেয়নি যে এত মাস পরে আরো নিয়োগ করেন। এরকম ১,০০০ টাকা এত মাস পরে নিয়োগ করেন বলে ডিরেক্ট বলে দিলেন। বের করতে হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ১লা জানুয়ারি, ১লা জানুয়ারি, তার মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ৪ মাস। ৪ মাসে ৳১,০০০, ৪ মাসে ৳১,০০০ আরো বিনিয়োগ করে, যে ৳১,০০০ বিনিয়োগ করে। আরো দেয়, এক্সট্রা দেয়। মানে নতুন দেয়, এক্সট্রা নিয়োগ করে আরকি। মানে এই ধরনের। তাহলে এই ধরনের কি বললাম? তার মানে তোলা নামা এই গ্রুপটা, এক কথায়। মূলধন দেওয়া, মূলধন নিয়ে নেওয়া, ব্যবসাতে উঠিয়ে নেওয়া। এই হচ্ছে অঙ্ক। তা কি সেটা কোনটা পড়ছে? ৮ এরটা পড়ছে, ৯ এরটা পড়ছে, আর আরো দুটো আছে। ১০, ১১ আছে। ১০ ও পড়ছে। ১০ এরটা বীভৎস ইম্পোর্টেন্ট। কারণ তোলা দেওয়া দুটোই রয়েছে। নিবেদিতা, উমা যথাক্রমে ৩,০০০, ৳৫,০০০ দিয়ে ব্যবসা শুরু করে। ৬ মাস পরে নিবেদিতা ব্যবসায় আরো ৳৪,০০০ দিল। কিন্তু ৬ মাস পরে উমা ৳১,০০০ তুলে নিল। ১ বছরে এত টাকা, ৳৬,১৭৫ লাভ হলে লাভটা কি কত টাকা? তাহলে হিসাব করে দেখো। এইটাই একই গ্রুপে পড়ছে। আচ্ছা, ১১ নম্বরটা কি আছে? ১১ নম্বরটাও একই গ্রুপে পড়ছে। ১১ নম্বরটাও একই গ্রুপ পড়ছে। করে দেখো। কিন্তু এখানে লাভটা দিয়ে দিয়েছে। এক্সপেন্স ধরে করতে হবে। কিন্তু ১১ নম্বরটা একই গ্রুপে পড়ছে। তাহলে এবার যদি গ্রুপ করি আমি, তাহলে গ্রুপ যদি করি, তাহলে এই যে লাস্টে গ্রুপ থেকে আগে শুরু করি। তাহলে কত থেকে শুরু হচ্ছে এটা? গ্রুপ করা হচ্ছে তোমাদের, হ্যাঁ, ৮ থেকে শুরু হচ্ছে গ্রুপটা। ৮, ৬, ৭ থেকে শুরু হচ্ছে এই গ্রুপটা। ৬ মাস পর, হ্যাঁ, ৭ থেকে। তাহলে এই যে এখানে গ্রুপ কোনটা? ৭ থেকে পুরো ১১ অব্দি একটা গ্রুপ হয়ে গেল। ৭ থেকে ১১, ৭ থেকে ১২ই নিতে পারো, ১২টা নিতে পারো। ৭ থেকে ১১, ৭ থেকে ১১। ১২ অঙ্ক কোথায় আছে? ১২ অঙ্ক নেই। তাহলে এখানে একটা গ্রুপ হয়ে গেল, সেটা কি? ৭ থেকে ১১। ৭ থেকে ১১ একটা গ্রুপ। ৭, ৮, ৯, ১০, ১১। বুঝলে? ৭ থেকে একটা গ্রুপ হয়ে গেল। আচ্ছা। তারপরে একটা গ্রুপ হলো ৭ থেকে ১১। আরেকটা গ্রুপ হলো কত? ৪, ৫, ৬, আর ওদিকে রয়েছে ৪, ৫, ৬। তাহলে এখানে যদি গ্রুপ করি, তোমরা সেজন্য বললাম খাতা পেন নিয়ে রাখো। আমার তো সমস্ত জানি আমি, না? তাহলে গ্রুপ করলে কোনটা? ৪, ৫, ৬ এর একটা গ্রুপ। ৪, ৫, ৬ এর একটা গ্রুপ। আর কি? ৭ থেকে ১১। ৭ থেকে ১১। ৭, ৮, ৯, ১০, ১১ একটা গ্রুপ। দুটো গ্রুপ। আর একটা, প্রথমটা নরমাল গ্রুপ। ৩ টে গ্রুপ রয়েছে। এই ৩ টে গ্রুপ থেকে তুমি যদি একটা অঙ্ক করে নাও, ১ম নরমাল গ্রুপ করাই দরকার নেই। এই দুটো গ্রুপ থেকে যদি একটা অঙ্ক করো, তাহলে তোমাদের চ্যাপ্টারটা হাতের মুঠোয় চলে আসে, তাই না? বংশীদের কারবার চ্যাপ্টারটা পুরো হাতের মুঠোয় চলে আসে। ঠিক আছে? এইবার বলছি ৪, ৫, ৬ এর ভিতর তোমরা কোনটা করবে? বিশেষ করে কোনটা ইম্পোর্টেন্ট? মানে ইম্পোর্টেন্ট এবং তোমরা করলে জিনিসটা একদম পুরো মাধ্যমিকে প্রিপারেশনও নিতে পারবে। সেটা হচ্ছে কি, তোমরা দেখো, কঠিন দিকে করা উচিত ৬ টা, তাই না? কঠিন দিকে করা উচিত ৬ টা। কিন্তু বলব যে তোমাদের মোটামুটি একটা ওই ৪, ৫, ৬ এর একটা গ্রুপ রেখে ওই ৫ এরটা করতে পারো। সবই এক ধরনের, না? ৫ এরটা করে নিতে পারো। ঠিক আছে? তো ৬ টা আমি বলব এই গ্রুপের ভিতর থেকে ৪, ৫, ৬ এর ভিতরে ৬ টা করবে। ঠিক আছে? আর ৭, ৮, ৯, ১০, ১১ এই ৫ টা অঙ্কের ভিতর ১১ টা একটু অন্য ধরনের, ১১ টা এক্সট্রা প্র্যাকটিস করে রাখবে। আর বিশেষ করবে হচ্ছে গিয়ে তোমাদের ১০ এরটা। ৯ আর ১০, ৯ এরটা আর এই ১০ এরটা বিশেষ করে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে?
তাহলে টিপসটা কি পেলে? প্রথম হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে কি, যে গল্পটা বললাম সেটা গল্প না, সত্যি কথা। সেইটা কাজে লাগাবে। যে কি, যে অঙ্কটা ধরো একটা অঙ্ক কঠিন অঙ্ক, সে অঙ্কটা একবারে ৫ বার পরপর করে যাও। ৫ বার ৬ বার করে যাও। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আয়ত্তে আসছে করে যাও। আর ১ থেকে প্রতি চ্যাপ্টারের ১ থেকে ৩-৪ পর্যন্ত অঙ্কগুলো একবারই যথেষ্ট। ওটা আবার ৫ বার করতে যেও না। আর ওটা না করলেও কোনো ব্যাপার না। কিন্তু তারপরে যে অঙ্কগুলো আসছে, পুরো অধ্যায়টাকে ২ টো ৩ টে অঙ্কের মধ্যে ভাগ করে নাও, যে এই অঙ্কগুলো আমার একবারে যখন করতে বসবো না ৫ বার করব। ঠিক আছে? আর এই অঙ্কগুলো একবারে যখন করতে বসবো না, একটা অঙ্কই ৭ বার করব। এটা ভাগ করে নাও। তাহলে অঙ্ক শিখতে পারবে, নয়তো শিখতে পারবে না। যাই হোক, আর কথা বলবো না। ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো। আমি বলছি কিন্তু ম্যাথে কিন্তু 80% পাওয়াবোই যদি আমার চ্যানেলে জুড়ে থাকো। টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।